তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আর আজকে দেখতেই পেলে পুরীর সমুদ্রের সামনে থেকে তোমাদেরকে সুপ্রভাত জানালাম। আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আর এখন বাজে ভোর 4:52। আমরা উঠে পড়েছি সূর্যোদয় দেখবো বলে। প্রথমবার খুব ইচ্ছে আছে সমুদ্র থেকে সানরাইজ দেখার, কারণ এর আগের বারে আমি যখন এসেছিলাম একদমই ভোরবেলা উঠতে পারিনি। আমি বরাবরকার লেট রাইজার ছিলাম। তো আর আগে আমি ঠিক 10 বছর আগে, 9 বছর আগে আমি পুরী এসেছিলাম 2016 সালের মার্চ মাসে। আর তারপরে এই 2025-এ আসা। তো তখন আমি সূর্যোদয় দেখা হয়নি। অ্যাটলিস্ট খুব মজা করেছিলাম, আনন্দ করেছিলাম, আমার বোন আমার সাথে ছিল, কিন্তু আমার সমুদ্র থেকে সূর্যোদয় দেখা হয়নি। এবারে সূর্যোদয় দেখবো বলে একদম সকাল সকাল উঠে গেছি, কারণ তোমরা জানোই মোটামুটি আমার সকালে ওঠার অভ্যেস। আর তোমাদের জন্য গতকালকের ভিডিওটা আমি এডিট করেছিলাম, আর কিছুক্ষণ এডিটে বাকি আছে। তাহলে চলো এখানে বসে বসে, এখন যেহেতু অভিজিৎ ফ্রেশ হতে গেছে, তো এখানে বসে বসে আমি সমুদ্রের দৃশ্যটা উপভোগ করি, আর তার সাথে তোমাদের ভিডিওটা এডিট করে নিই। আর তারপরে অভিজিৎ এলে সমুদ্রের ধারে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। চলো এবার আমরা সমুদ্রে যাই। জানি না সূর্যোদয় কি কতটা দেখতে পাবো, একটু মেঘলা মেঘলাই লাগছে এখনো পর্যন্ত। সূর্যোদয় আরে হবে না, হলে এইটা মজা নেবো, এই যে হাই টাইডের মজা নেবো এখন। হ্যাঁ চলি এখন। এখন ওইদিকে লেগে গেছে, দেখো আমি ওটাই বলছিলাম তো। চলো ওইদিকে চলি একটু। কি সুন্দর লাগছে। ক্লিপ নেবো বলে ভেবেছি, কি ক্লিপ এসে যায় না, আমাকে পুরো ভিজিয়ে দিল পা। এই তো ওই দিয়ে দিল তোমাকে ভিডিও। ভালোই লাগে না, ছোটবেলাটা কি ফিরে পাওয়া যায়? বাচ্চাদের মতন দুষ্টুমি করছে মনে হচ্ছে যেন সমুদ্র। সমুদ্রতট ভোরে কাঁকড়া ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু যতবারই তাদের ছবি বা ভিডিও তুলতে যাই তারা সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে ঢুকে গা ঢাকা দেয়। আসলে এরা খুবই সেন্সিটিভ হয়। স্নানযাত্রার আগের দিন পূর্ণিমার কোটাল সমুদ্র এক উত্তাল রূপ ধারণ করেছিল, যেটা আমার ভাষা অথবা ক্যামেরার লেন্স কোনোটা দিয়েই জাস্টিফাই করা সম্ভব নয়। আমরা সকাল সকাল এখন সিঙ্গারা আর দেখি অভিজিৎ কি মিষ্টি নেয়। সমুদ্র দেখতে দেখতে সমুদ্র আজকে পুরো উত্তাল হয়ে আছে। এই যে এখন মদন মোহন, আর এটা কি ক্ষীরমোহন আর ছানাপোড়া। ক্ষীরমোহন এই মদন মোহন খেয়েছি, মোটেও চড়া মিষ্টি না। এখন এই ছানা পিঠা আর সিঙ্গারা। লেন্সবন্দি যে উত্তাল সমুদ্রের রূপ আমরা দেখছি তা কিন্তু আসল রূপের 1% নয়। শুধুমাত্র স্মৃতির পাতা যখন ধুলো পড়তে পড়তে মলিন হবে, তখন এই ভিডিওটা সেই ধুলো ঝাড়তে কিছুটা সাহায্য করবে। মানে চেয়ারে বসে আছি, সমুদ্র এসে পা ভিজে দিয়ে যাচ্ছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু কি বলতো, সব দৃশ্য না ওইভাবে ক্যামেরা বন্দি করা যায় না। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু দুবারই চলে যাওয়ার পরে ক্যামেরা বন্দি হয়েছে আর কি। তো কিছু জিনিস থাকে না, মানুষের নিজেদের মতন করে এনজয় করা উচিত। আর এই বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে একটা রিয়েলাইজেশন হচ্ছে, সমুদ্র না খুব শান্ত করে দেয়। আমি বাইরে খুব শান্ত, কিন্তু আমার ভিতর মন ভীষণ চঞ্চল প্রকৃতির। বাট এই গত 2 দিন ধরে আমার এত শান্ত লাগছে না বলে বোঝাতে পারবো না। আমার মনই খুব শান্ত হয়ে গেছে। তাই হয়তো বারে বারে সমুদ্রের কাছে আসলে অনেক রকম শিক্ষা পাওয়া যায়। আমার মনে হয় আমাদের বারবার সমুদ্রের কাছে আসা উচিত, প্রকৃতির কাছে আসা উচিত। কারণ প্রকৃতি না আমাদেরকে, মানে যতবার আমরা আসবো ততবার নতুন নতুন শিক্ষায় শিক্ষিত হতে পারবো। আসলে ডিগ্রি দিয়ে শিক্ষা অর্জন করা যায় না, সেটাই হয়তো এর প্রকৃষ্ট প্রমাণ। প্রাণীটির নাম কি তোমরা কেউ জানো? তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমরা এখন একটু লাঞ্চ করবো বলে বেরিয়েছি। 16 আনা বাঙালিতে যাবো। 16 আনা বাঙালি আমরা চলে এসেছি। 16 আনা বাঙালিতে এখন ভিতরে পুরো ফুল, ওয়েট করতে হবে। তাই নামটা আমরা লিখিয়ে দিয়ে একটু ওয়েট করছি, দেখা যাক। চলে এসেছি, টেবিল খালি হলে একটা বড় জায়গা।
গেছি, টেবিলও পেয়ে গেছি। দেখা যাক থালিটা আসুক। আর থালির মধ্যে লুচিটা নেই, লুচির জায়গায় ওরা হাফ রাইস, আর সেই লুচি নেই যেহেতু আলুর দম বা ছোলার ডাল নিয়ে লাভ নেই, তার থেকে আমরা পটল নিয়েছি। আর ননভেজ স্টার্টারের মধ্যে আমরা নিয়েছি মাছের ডিমের বড়া। তো চলো থালিটা আসুক, দেন তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। বানাতে খাচ্ছি সেমই ফিলিং, রান্নার গন্ধটাও সেমই এসছে। আমাদের মহাভোজ থালি পরিবেশন হচ্ছে। পুরীতে এলে খিদে আর ঘুম দুটোই কিন্তু খুব ভালো হয়। তোমাদের কি মনে হয়? এই জামাই ষষ্ঠীর খাওয়ানো হয়নি, ফিল হচ্ছে? হ্যাঁ, ভাল লাগছে? বলো কি আছে, বলো। এখন চিংড়ি, এটা একটু চিংড়ি আছে। না ওটা আলাদা, এটা চিংড়ির একটা তরকারি। বলো এক এক করে বলতে পারো তো, বলো। এই তো তোমার মাছের ডিমের বড়া, ভাত, ফিশ পোলাও, পাঁপড় ভাজা, শুক্তো, ডাল, এটা কি পটল, এটা চিংড়ির তরকারি, ভেটকি পাতুরি, মাটন, চাটনি, রাইস। এবার আমার বাকি আছে চিংড়ির মালাইকারি। আর এই যে আমাদের চিংড়ি মাছের মালাইকারিও চলে এসেছে। তো যেমন বাঙালির প্রথম পাত তেতো দিয়ে শুরু হয়, আমরাও সেটাই করছি, শুক্তো দিয়ে শুরু করছি। শুক্তোটা একদম আমার বাড়িতে যেরকম শুক্তো হয় সেরকমই ছিল। টেস্ট প্রতিটি রেসিপির অসম্ভব ভালো ছিল। আর অনেক দিন পর বাঙালি ভোজ থালি পেয়ে আমাদের খুবই ভালো লাগছিল, আনন্দ হচ্ছিল। আর অভিজিৎকে যেহেতু এবছর জামাই ষষ্ঠীর দিনে আমার জামাই ষষ্ঠীর যে খাবারটা প্রত্যেকবারই আমি খাওয়াই, সেটা খাওয়ানো হয়নি, যোগু দাদার কৃপায় পুরীতে এসে সেটা খাওয়াতে পারলাম, যার ফলে না ভিতরে একটা অদ্ভুত পরিতৃপ্তি লাগছিল। আর এই মাছের ডিমের বড়াটা, ট্রাস্ট মি, এটা আমাদের বেস্ট ডিসিশন ছিল। মানে দিস ইজ দ্য বেস্ট মাছের ডিমের বড়া আই হ্যাভ এভার টেস্টেড। সরি, কেউ মাইন্ড করবে না, আমরা দুজন খাচ্ছি বলে হাত দিয়েই নিচ্ছি। খাবারগুলো কেমন ছিল তার কমপ্লিট একটা রিভিউ আমি আমার শর্ট ভিডিও সেকশনে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা চেক করে দেখতে পারো। আমরা খাওয়া এই জাস্ট হলো। আর অদ্ভুতভাবে আমরা ব্যাঙ্গালোরে এতদিন আছি, আমরা জানি না যে ব্যাঙ্গালোরেও কলকাতায় আছে। আমি জানি আমি কলকাতায় খেয়েছি, কিন্তু ব্যাঙ্গালোরেরটাই জানতাম না। তো খুব ভালো খাওয়া হলো। টোটো নাও, এই নিও না, অটো না, খুব ভালো খাওয়া হয়েছে। তোমরা তো অভিজিতের রিভিউ দেখে বুঝতেই পেরেছো। এখন চলো হোটেলে ফিরি, একটু রেস্ট নিই, তারপরে আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে স্বর্গদ্বার মার্কেটে কি শপিং। আর শুভ সন্ধ্যা বন্ধুরা, সেজে গুজে এবার রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে এক্সপ্লোর করব স্বর্গদ্বার যে বিচ মার্কেট আছে সেটা। তো আমরা এখন সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি। এখান থেকে মাত্র 1 কিলোমিটারের পথ, এইটুকুনি আমরা একটু হেঁটেই যাবো ভেবেছি। দুপুরবেলায় তোমরা দেখতেই পেলে যে খাওয়া দাওয়াটা প্রচণ্ড হেভি হয়েছে, তাই একটু খাবার দাবারটাকে হজম করার চেষ্টা। তো চলো যাওয়া যাক, স্বর্গদ্বার মার্কেটে গিয়ে দেন দেখা হচ্ছে। এখনো সবাই স্নান টান করছে এখানে। তো চলো এবার বিচ মার্কেট শুরু হবে। আমরা এই মাছুদেদের এখানের ওই নৌকো টোকোগুলো রাখা আছে, ওইগুলো একটু দেখবো বলে আর ওই একটুখানি এদিক দিয়ে চলে এলাম। হ্যাঁ, এদিকে বিচটা একটু চওড়া, বুঝলে না। এদিকে আসার আগে কমপক্ষে 100টা ভিডিও দেখেছি এই স্বর্গদ্বার বিচ মার্কেটের উপরে, তাই অনেক কিছু প্ল্যান ছিল, অনেক কিছু কিনবো, খুব ভালোভাবে এই পুরো বিচ মার্কেটটা এক্সপ্লোর করবো। বিচ মার্কেটে এত গরম হচ্ছে, আমি চুলফুল একদম টমে তুলে বেঁধে নিয়েছি। তো চলো আগে দেখি। ওর সাথে ম্যাচিং হয়ে গেছে, ও ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছু করার নেই আসলে, এত গরম হচ্ছে। চলো একটু দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো যেটা বলছিলাম, মানুষ ভাবে এক আর হয় আর এক। এখানে এসে প্রচন্ড গরম লাগছে, আর এই ভিড়, এত আওয়াজ না সহ্য হচ্ছে না। ব্যাঙ্গালোরে 7 বছর থাকার পর না এখন এত মানুষের ভিড়, প্রচুর আওয়াজ, এই ব্যাপারটাকে নিতে পারা যায় না। যে দোকানে ভিড় আছে না, ওখানে তুমি এখন বার্গেনিং করতে পারবে না। স্বর্গদ্বারের এই মার্কেটটা ঘুরতে যেমন শারীরিক কসরত হচ্ছিল, ঠিক সেরকমভাবেই মনের ভিতরে হাজারো উথাল পাতাল ঢেউয়ের ওঠা নামা চলছিল। স্বর্গদ্বারের এই মার্কেটটা আমার অনেক ছোটবেলার স্মৃতিকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিল। মার্কেটের মধ্যে এত গরম, আর আজকে আমি বড় জিন্স পরে এসেছি,
শর্টস পরে এলে বেশি ভালো হতো। এই অভিজিৎটা পাখামো করলো, নিজে একটা হালকা ফুলকা পরে আমাকে আমার নিজে অবস্থা খারাপ। হালকা ফুলকা এবার ভাবো, আমার ভীষণ কষ্ট হচ্ছে গরমে। আমরা দুজনের কেউই এখন আর গরম, মানে অভিজিৎ কোনোদিনই গরম সহ্য করতে পারতো না, আমি ইদানিং একদম গরম সহ্য করতে পারি না। তো যাই হোক, এবার একটুখানি এখানটা বসি, তারপরে মার্কেটটা ঘুরছি। মানে আমরা 2-3টে দোকান না ঘুরেই ক্লান্ত হয়ে গেছি। এই জগন্নাথের ওই ইয়েগুলো কত করে? হ্যাঁ। এইটা কত করে? 450। আমার জীবনের একটা এথিক্স আছে, আমি না যদি কিছু না কিনি তাহলে অহেতুক দোকানে গিয়ে দরদাম করতে পারি না। আর অভিজিৎ একদম পছন্দ করে না এই সমস্ত মানুষগুলোর সাথে দরদাম করতে, বার্গেনিং করতে। পরে আমি ভেবে দেখেছি ওর কথাটা খুবই যুক্তিপূর্ণ। আমরা যখন ফিক্সড প্রাইসের দোকানে বা শপিং মলে যাই তখন তো বার্গেনিং করতে পারি না। এরা জিনিসগুলো এত কম দামে বিক্রি করে যে খুব সামান্য কটা পয়সাই এদের লাভ হয়, তার উপরে বার্গেনিং করলে এদের দিন কিভাবে চলবে। আমি অত্যন্ত দুঃখিত যে আমি প্রতিটি জিনিসের দামের কীরকম হেরফের সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ কোনো রকম ধারণা তোমাদের দিতে পারলাম না। তবে আমি জানি যে বাঙালিরা মোটামুটি জানে স্বর্গদ্বার মার্কেটে কি পাওয়া যায়, কীরকম দাম হয়। চলে এসেছি শাঁখের দোকানে, পুরীতে এসেছি আর শাঁখ বাড়ি নিয়ে যাবো না সেটা কি হয়, কিন্তু আমি কিছুতেই চেষ্টা করেও শাঁখ বাজাতে পারছিলাম না। অদ্ভুতভাবে অভিজিৎ কিন্তু খুব ভালোভাবে দুটো শাঁখ বাজিয়ে ফেললো। তার এই যে অনেক কষ্ট করে হালকা বাজিয়ে একটা শাঁখ নেওয়া হলো। পে করে দাও। স্বর্গদ্বার বিচ মার্কেটে প্রতিটি জিনিসই কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এখানে তোমরা পুজোর জিনিসপত্র থেকে শুরু করে শাঁখা, পলা, শাঁখ, এছাড়াও বিভিন্ন গিফটিং পারপাসের জিনিসপত্র, শোপিস, ব্যাগ, বিভিন্ন সাজের জিনিস সবই মোটামুটি পেয়ে যাবে। হালকা অল্প স্বল্প দরদাম অবশ্যই করা যেতে পারে, তবে আমার মনে হয় একেবারেই উচিত নয় যে যদি কেউ 100 টাকা একটা জিনিসের দাম বলছে সেটা 20 টাকা বা 30 টাকা দিয়ে দাম দিয়ে শুরু করা, এইটা ভীষণ অমানবিক হয়ে যায় বলেই আমাদের মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। ওই যে এই আলোগুলোর কাছে এলে এইরকম হয়, এটা কিচ্ছু করার নেই। দোকানের শাখার ডিজাইন ভীষণ ভালো ভালো আছে। আমি তো পুরো 2 জোড়া নিয়েছি। তাহলে পেটা করেই তারপরে বাড়ি ফিরে তোমাদের দেখাবো। স্টিম কেক দেখে গেছিলাম না, এই জন্য বললাম তোমার জন্য। কানের নেবে, ইয়ে নেবে, কিছু না। ছোটবেলায় নিজের বাড়ির কেউ পুরী যাক অথবা পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ গিফটের মধ্যে অ্যালুমিনিয়ামের পুরী লেখা কোনো বাসন আসবে অথবা অরেঞ্জ কালারের পুরীর গামছা। এই দুটো জিনিসই পুরীর ভীষণ বিখ্যাত। আর ছোটবেলায় পুরীর নাম বললেই এই দুটো স্মৃতি অমলিনভাবে ভেসে ওঠে। তো এখন তো আধুনিকতার ছুঁয়ে আমরা আর গামছা ইউজ করি না, ইউজ করা হয় টাওয়েল। তাই পুরীর গামছা কেনার কোনো প্ল্যান আমার ছিল না। তবে এই যে অ্যালুমিনিয়ামের একটি চাল মাপার কুনকে আমি নিয়ে নিয়েছি ছোটবেলার স্মৃতিটাকে অমলিন রাখার জন্য। বিচ মার্কেটে বার্গেনিং করে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। সবচেয়ে আমি বলবো যারা কলকাতা থেকে আসছো না বা আমাদের মতো যারা ব্যাঙ্গালোরে, আমরা তো শাঁখা ব্যাপারটা সবসময় পাই না। আর এখানে এসে না মোটামুটি পছন্দ করে কয়েক জোড়া কিনে নিয়ে গেলে যে কোনো সময় যে রকম পরার ইচ্ছা হবে পরা যাবে। কুর্তি পাওয়া যাচ্ছে, কুর্তি। বাবা গোপুগুলো দেখো, বিভু গোপুগুলো দেখো কি সুন্দর বসে আছে। হ্যাঁ, প্রায় প্রতিটি ব্লগেই এই ফিশ মার্কেটের সি ফুডগুলো এক্সপ্লোর করার ভিডিও আমি দেখেছি, কিন্তু অদ্ভুতভাবে এখানে আসার পর ওই মাছের যে গন্ধটা না সেটা আমাদের একদম ভালো লাগেনি। তাই এই সি ফুড মার্কেটটা কিন্তু আমাদের একদমই এক্সপ্লোর করা হয়নি। প্ল্যান ছিল 10টা পর্যন্ত স্বর্গদ্বার মার্কেটটা পুরোটা এক্সপ্লোর করব, কিন্তু শরীর আর একদম দিচ্ছিল না, এত ভিড় আর একটু গরম নিতে পারছিলাম না। মোটামুটি 7:30টার মধ্যে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম সমুদ্রের ধারে। এসেই দেখি যে এখানে সমুদ্রকে আরতি করা হচ্ছে এবং কোনো পুজো হচ্ছে, যেটা লৌকিক পুজো। আসলে আগামীকাল স্নানযাত্রা, মনে হয় পূর্ণিমা লেগে গেছে, তাই এখানে রাধা মাধবেরই কিছু পুজো হচ্ছে আর সমুদ্রকে আরতি করে নেওয়া হচ্ছে। পুজো হচ্ছে,
পুজো হচ্ছে তাই করে দেখতে এলাম। ছোটবেলায় যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক পড়েছিলাম সেই সময় থেকে বড় ইচ্ছা ছিল যে আসান গাছের তলায় বসে পূর্ণিমার রাতের চাঁদকে দেখব। আজকে সেই ইচ্ছা পূরণ না হলেও এই পূর্ণিমার রাতে চাঁদের আলোয় সমুদ্র এবং আমাদের চিরাচরিত ঐতিহ্য সংস্কৃতির সাথে প্রকৃতির এই অদ্ভুত মিশেল দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম এবং আমার নিজের ভেতরের এক নতুন আমিকে আবিষ্কার করলাম। তো আমি অভিজিতের জন্য একটু তাপ নিচে ওকে গিয়ে দিই, তারপর দেখছি আমরা যদি দুজনে আবার এদিকে আসি। খুব ভালো লাগলো, এটাও ভগবানের কৃপা, জগন্নাথের কৃপা। বাজে রাত্রি 9:30, আমি সমুদ্রের তলে একটু পা ভিজেছি, অভিজিৎ একটু হোটেল রুমে গেছে। রুমে চলে এসেছি আমরা, এসে ফ্রেশ হয়ে এখন রাত্রে ডিনারটা করব। আর ডিনারে আজকে আছে চিকেন কষা আর রুটি। পুরীর ব্লগ তো অলরেডি ফার্স্ট দিনের ব্লগটা তো চলেই এসেছে, তো তোমরা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরাও এখন পুরীর ব্লগটা একবার দেখতে দেখতে আর ডিনারটা করে নেবো। তাহলে চলো এখন ডিনারটা করে নি। আমি ওকে বলেছি পিস দিতে, দেখো কষা অভিজিৎ বলেছিল একটু থাই পিস দিতে, আর সত্যি সত্যি ওনারা থাইয়ের পিস দিয়েছেন, লেগ পিস দিয়েছেন। সিরিয়াসলি আমরা কিন্তু ড্রিমল্যান্ডের বিহেভিয়ার, ওদের কোয়ালিটি, স্টাফেদের ব্যবহার সব খুব ভালো। ইভেন যে মেইনটেনেন্স স্টাফ গুলো আছে, হ্যাঁ প্রত্যেকে ভীষণ ভালো, দে আর রিয়েলি গুড। আর খাবার কোয়ালিটিতে নো ডাউট, তুমি ভেজ নাও, নন ভেজ নাও, ব্রেকফাস্ট নাও, দে আর রিয়েলি গুড। এই যে চিকেন কষা, চিকেন 10 ব্রাস চিকেন দেখলে কেমন করে ভেঙে গেল। না আমি নিচ্ছি, দেখো কিছুই নিজে করে না, খাইয়েও দিতে হবে। এত বড় বুড়ো ধামা আমি আমার দিদি খাইয়ে দিত, আমার যখন খেতে ইচ্ছা করতো না চুপ, দিদি খাইয়ে দিত। তারপরে অভিজিৎ ওই দায়িত্বটা নিয়েছে, আমার খেতে ইচ্ছা না করলে খাইয়ে দেয়। সত্যি ভালো, সত্যি ভালো খাবার। এতে বেশ একটা ক্রিমি টেক্সচার আছে। ডিনারটা করে নিই আর ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমাদের ভিডিওটা যদি তোমাদের খুব 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 ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব রিলেটিভসদের সাথে কি করতে হবে, শেয়ার করতে হবে, শেয়ার করে দিও, আর ওদেরকে সাবস্ক্রাইবও করতে করিয়ে দিও অবশ্যই। আর যদি আমার এই ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে একটা ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগ নিয়ে। বাই বাই, গুড নাইট এভরিওয়ান।